মা এত দেরি কখন থেকে আমি রেডি হয়ে ওয়েট করছি। আরে এখন তো ট্রাম দেখতেই পাওয়া যায় না কলকাতায়। একটা ছোট রুটে ট্রাম চলছে, দেখতে পেয়ে গেছি, উঠে বসে পড়েছি। ওই আস্তে আস্তে করে এলাম, কি ভালো যে লাগলো। আমার কলকাতার মতো কোনো শহর হবে না। এখন তো টাইম হয়ে গেছে, যদি দেরি করে গেলে অ্যাডমিশন না পাই। আরে অ্যাডমিশনের টাইম এখনো কিছুটা বাকি আছে, সব পাবি। নে নে জুতোটা পরে নে, চল যাই। মা তাহলে আমি একটা ওলা বুক করে দিই, তাহলে আরো তাড়াতাড়ি পৌঁছে যাবো। বলিস কি রে, আমার কলকাতায় হলুদ ট্যাক্সি থাকতে আমি তোকে ওলা করে নিয়ে যাব? কোনো মতেই না। চল জুতো পায়ে দে, হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড অব্দি চল, ঠিক আমি একটা হলুদ ট্যাক্সি পেয়ে যাব। আমার হলুদ ট্যাক্সির মতো কোনো গাড়ি হবে না, আমার কলকাতা বলে কথা। কি রে ভাই, মামা শোনো, এবার তো দুর্গাপূজা অনেক এগিয়ে এসছে, একটা কাজ করো তো, টিকিট কাটো, আমার ছুটিও আছে, কোথাও ঘুরে আসবো। বলিস কি, আমার কলকাতার মতো দুর্গাপূজা কোথাও হয়? এই দুর্গাপূজা ছেড়ে আমি বাইরে যাব? তুই আশা করলি কি করে? আমার কলকাতার দুর্গাপূজা, লাইটিং, আমি অন্য কোথাও গিয়ে শান্তি পাবো না। আবার দুর্গাপূজার সময় নাকি আমি বাইরে যাব? আমার কলকাতা, আমার দুর্গাপূজা, আমাকে থাকতেই হবে। আর যত কলকাতার ভার জন্য তুমিই নিয়ে রেখেছো, আর দেখছি একটা কলকাতার শাড়িও পরেছো, ভালোই লাগছে। ভাল লাগছে বলছিস? আরে আমার কলকাতা ব্যাপারটাই এরকম, শাড়ি হোক বা জলের বোতল বা টিফিন বক্স, যেখানে কলকাতা সেখানেই সুন্দর। হ্যাঁ ঠিক মা, তুমি খুশি তাহলেই আমরা খুশি। আরে ভাবি শোন শোন, তোকে একটা কলকাতা প্রিন্টের শার্ট কিনে দিই।